হ্যাঁ হ্যাঁ, ঠিক সময় আপনার মাল ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না তবু বলবো একটা দিন একটু হাতে সময় রাখবেন। হ্যাঁ না না, এত বছরের যোগাযোগ আপনাদের সঙ্গে, চিন্তা করবেন না, সব ঠিক হবে। আচ্ছা ঠিক আছে মিস্টার বানসাল, আমি পরে কথা বলি। হ্যাঁ 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 শিওর। কি হয়েছে সত্যি? এসব কি হচ্ছে ছোট মা? আবার কি হলো বলো, কি কি হয়নি? আচ্ছা বসো, বসো আগে, শুনছি কি হয়েছে, বলো কি হয়েছে। ছোট মা, একটা কনক্লুশনে না এলে আমি রিল্যাক্স হতে পারছি না। এসব কি হচ্ছে বলো তো? যে যা ইচ্ছে করছে, যেভাবে হোক একটা চলছে, এসব হয় নাকি? সাত্বিক, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো কোনো কারণে, কিন্তু আমায় যদি পরিষ্কার করে না বলো কি হয়েছে, আমি কি করে কোনো উত্তর দেবো বলো তো? আমি রেগে আছি, তার একটা কারণ আছে। যতভাবে রিয়াক্ট করবো না, কিছু বলবো না, সবকিছু বেড়েই চলেছে। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, এবারে এই মুড়ি মিছিরির দর এক হয়ে যাবে? কি বলছো তুমি? হ্যাঁ ছোট মা, আমি যেটা বলছি ঠিকই বলছি। সবকিছুর একটা সিস্টেম আছে, কিন্তু এখন যে অবস্থা, তাতে কারোর কোনো এক্সিস্টেন্সই নেই, কারোর মতামতের কোনো দামই নেই। কারখানার একজন স্টাফ আর আমার পজিশন এক হয়ে গেছে। এসব কি? সাত্বিক, আবারও বলছি, যতক্ষণ না অবধি পরিষ্কার করে তুমি আমাকে বলবে, আমি বুঝতেই তো পারছি না তোমার কি হয়েছে, কোন জিনিসটা নিয়ে সমস্যা হয়েছে। আর তাছাড়া আমার চোখে এখন অবধি কোনো সমস্যা ধরা পড়েনি। আমি জানি না তোমায় কিভাবে বোঝাবো, তবে এরকম সিচুয়েশন আগে কোনোদিন অ্যারাইজ করেনি। এসব পিওর অ্যারোগেন্স, স্বেচ্ছাচারিতা। বুঝতে পারছি তুমি খুব রেগে আছো কোনো কারণে। একটা কাজ করো, একটু শান্ত হয়ে বসো, কি বলবে বলে এসেছো আমার কাছে সেটা ভেবে নাও, তারপর আমি তোমার কথা শুনছি। ছোট মা, যেও না, আমি ঠিক আছি। তোমার সবকিছু আমায় বলতে হবে আজ। কিন্তু তার আগে আমি একটা কথা বলি সাত্তকী, রাগারাগি যেতে যেতে করে কোনো সমস্যার সমাধান হয় না। জানি ছোট মা, তাই জন্য তো তোমার কাছে এভাবে ছুটে এসেছি। আচ্ছা বেশ, বলো বলো কি হয়েছে। তুমি এত ভেবো না ভাই, যা হয়েছে ভুলে যাও। কিন্তু বৌরানী, দাদা ভাইয়ের এত এত খাবার নষ্ট হলো। তো কিচ্ছু হবে না, তুমি খেয়ে নাও, আমি কিন্তু নিজে হাতে বানিয়েছি সব। বৌরানী, আজ তো শুধু তোমার জয় জয়কার। কেন জেঠুমনি? কেন আবার? তোমার হাতের রান্নাকে ওয়ার্কাররা দারুণ খুশি, ওরা তো দু হাত তুলে আশীর্বাদ করছে আমাদের। ও আর কি এমন জেঠুমনি, সামান্য দুটো ডাল আর ভাতই তো। সামান্য হলেও ঘরের খাবার তো। আর সত্যি কথা বলতে কি, ওরা তো এক্সপেক্টই করেনি, তারপর তোমার হাতের রান্না, ওরা তো দারুণ খুশি। আসলে কি জানো জেঠুমনি, ওরা না অল্পেতেই বড্ড খুশি হয়ে যায়, অথচ দেখো ওদের জন্যই তো আমাদের চৌধুরী বাড়ির এত আতিশয্য। একদম ঠিক, একদম। কিছু চ খেয়ে নি। হ্যাঁ চলো। আয় হ্যাঁ। কি ব্যাপার, এরকম খাবার পরে কে খায়নি? দাদা ভাই আসলে না খেয়ে রেগে বেরিয়ে গেছে। আমি আগে জানলে ওভাবে রিয়াক্ট করতাম না। সাধ্য কি এইভাবে না খেয়ে চলে গেছে? হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওকে বুঝিয়ে নিয়ে আসছি। না ভাই, তুমি যেও না। কেন বৌরানী? না সত্যি তো, আমরা সবাই কি দুটো দিন একই খাবার খেতে পারি না? আর খেলেই বা কি হবে, কোনো মহাভারত তো অশুদ্ধ হবে না। তুমি একা হাতে এতজনের রান্না করেছো, এটা তো কোনো মুখের কথা নয়। ভাই আমার কথা শোনো, তুমি তুমি খেয়ে নাও, আমি দেখছি। বৌরানী, আমাকে একটা সত্যি কথা বলবে? কি জেঠুমনি? তোমার আর সার্থকের মধ্যে কোনো মান অভিমান হয়নি তো? না জেঠুমনি, সেরকম কিচ্ছু না। তোমার কি মনে হয় বৌরানী, তুমি না বললে আমরা কিছু জানতে পারবো না? এসব কথা কে বললো তোমায় জেঠুমনি? সব কি বলে দিতে হয় বৌরানী? সত্যকে এতদিন ধরে দেখছি, কোনোদিন তো এইভাবে রিয়াক্ট করতে দেখিনি। সেরকম কিচ্ছু নয় জেঠুমনি, একসাথে থাকলে এইটুকু তো হয়েই থাকে, তুমি ওই নিয়ে একদম ভেবো না। দেখো বৌরানী, অনেক কঠিন পথ পার হয়ে সবে আমরা তীরে এসে উঠেছি। দেখো, নতুন কোনো ঝড় যেন আবার না ওঠে।
না না, সবকিছুর একটা নিজস্ব ডিসিপ্লিন আছে, একটা ডেকোরাম আছে। কাজ অনুযায়ী একটা পজিশন সবার দরকার, আর সেটা হঠাৎ করে ভেঙে ফেলা যায় না। হ্যাঁ, কিন্তু পজিশন তো শুধু কাজের জন্য না, সেখানে মানুষে মানুষে বিভাজন করাটা কি ঠিক কথা? আমি সেটা বলছি না ছোট মা, ওয়ার্কাররা আমাদের জন্য কাজ করে, তারাও মানুষ সার্থকী। কিন্তু তুমি তো এটাও মানবে ছোট মা, যদি সবাইকে একটা পজিশন না দেওয়া হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা পসিবল নয়। হ্যাঁ, কিন্তু এগুলো দেখার কাজ কনকের। তুমি ওকে ভাবতে দাও এগুলো নিয়ে, তুমি কেন এত টেনসড হচ্ছ? আমার মনে হয় তুমি একটা ভুল করছো। তুমি কিন্তু আমাকে এটা বলতে পারো না। কেন বলতে পারি না? এতদিন তো তুমি সব দেখতে, কই আমার তো কোনোদিন কোনো প্রবলেম হয়নি, তাহলে আজ কেন আমার প্রবলেম হচ্ছে সেটা? হ্যাঁ, সেটাই আমি বুঝবার চেষ্টা করছি সার্থকী। কি এমন ঘটেছে যার জন্য তুমি এতটা রেস্টলেস হয়ে রয়েছো? কিছু আড়াল করছো কি আমার কাছ থেকে? কি করে বোঝাবো তোমাকে? হেজিটেট করো না সার্থকী, যা মনে আসছে বলো। নিশ্চয়ই এমন একটা কিছু হয়েছে যার জন্য এতটা অস্থির হয়ে আছো তুমি। বেশ, তাহলে শোনো। আজকে আমাদের জন্য এই খাওয়া এসছে, মাছের ঝোল, তরকারি, এটাতে ডাল আর ভাত। হোয়াট? হ্যাঁ, আমাদের সবার জন্য একই খাওয়া। না না, এটা হতে পারে না, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। দিস ক্যান বি ইট। কিছু ভুল হয়নি, আজ আর কাল সবার জন্য একই খাবার আসবে। আচ্ছা তুমি বলো, এটা কেউ ঠিক করেছে? কোথায় ওয়ার্কারদের খাবার আর কোথায়? তুমি এই জন্য এত রেগে আছো? তুমি ব্যাপারটাকে লাইটলি নিচ্ছ ছোট মা। তোমরা সবাই অ্যাগ্রি করেছো, ঠিক আছে, ওয়ার্কারদের খাবার অ্যারেঞ্জমেন্ট আমরা করব। সেটা তো বাইরে থেকে আনানো যেত, বাড়ির থেকে রান্না করে নিয়ে যাবার কি আছে? অবশ্য কনকের মতো স্টুপিড মেয়ে, এর থেকে আর বেশি কিছু ওর কাছে কি এক্সপেক্ট করা যায়? আচ্ছা তুমি একটা কথা বলো তো, হঠাৎ করে সব দায়িত্ব তুমি ওর উপর কেন তুলে দিলে? তুমি আমার সিদ্ধান্তকে প্রশ্ন করছো আজ? না ছোট মা, আমি প্রশ্ন করছি না। তুমি খুব ভালো করে জানো আমি সবসময় তোমার কোনো সিদ্ধান্তকে, কোনো কাজকে আমি ডিসরেসপেক্ট করিনি। কিন্তু আমার মনে হয় এটা যেটা করেছো তুমি একটু বোধহয় বেশি তাড়াহুড়ো করে ফেলেছো। আমি ঠিক সময় যখন ওকে দায়িত্ব দেওয়া দরকার বলে মনে করেছি তখনই দিয়েছি সার্থকী। আর এই সিদ্ধান্তে আমার নিজের কোনো হেজিটেশন নেই। বেশ, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। খালি ওকে বলে দিও আমার ব্যাপারে যেন নাক না গলায়। দাঁড়াও, একটা কথার পরিষ্কার উত্তর দেবে সার্থকী আমায়? বলো। তোমার সমস্যাটা কনককে নিয়ে না কনকের কোম্পানি জয়েন করা নিয়ে? সবাই যে যার মতন ফুর্তিতে আছে, যত জ্বালা শুধু আমার আমার। আচ্ছা তুই বল, চোখের সামনে এভাবে সবাইকে হাসতে খেলতে দেখে আমার মনের কি অবস্থা হয়, কাকে বলে বোঝাই বল বল। জানিস তো ওই যে কলকটা না খুব দেমাগ হয়েছে, হবে না? গিন্নি হয়ে চাবি ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে যে। এসব তুমি কি করছো শিখা? মেয়েটা চলে গেছে সমস্ত পার্থিব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে সে আজ, কেন তাকে বিরক্ত করছো? কে বলেছে আমার মেয়েটা চলে গেছে? আমার মেয়েটা আমার কাছেই আছে, আমি আমার মেয়েটার সঙ্গে কথা বলছি, তাতে তোমার কি অসুবিধে হচ্ছে গো? অবুঝ হয়েও না শিখা, অবুঝ হয়েও না। আচ্ছা তুমি কি চাও না যে তোমার মেয়েটা একটু শান্তিতে থাকুক? কি চাও না? সব কি বলছো তুমি পুরোহিত মশাই? আমার মেয়ে কখনো তার মায়ের কষ্ট দেখে শান্তিতে থাকতে পারে? হ্যাঁ, ইহ জীবনে সে কখনো শান্তি পায়নি শিখা। তোমার লোভ সর্বক্ষণ তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। অন্তত মরার পরে তাকে একটু মুক্তি দাও, দয়া করো। কি
কি বলছো তুমি? আমার জন্য আমার মেয়ের এই অবস্থা? আমি ওকে শান্তিতে থাকতে দিইনি। দেখেছিস ঝিলমিল, দেখেছিস দেখেছিস তোর বাপ আমাকে দুষছে, বলছে তুই নাকি আমার জন্য মরে গেছিস।